আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে মোস্তাফিগুর বাংলা ওয়াজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এতদিন আমরা আপনাদের কাছে কোনো ভিডিও পৌঁছাতে পারি নাই একটা সমস্যার কারণে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আজ থেকে নিয়মিত আপনাদের কাছে আমরা ভিডিও পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ইসলাম প্রচারের স্বার্থে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো মুত্তাফিকুল্লাহ। আজকে আলোচনা করব ইসলামের 5টা ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে একটা হাদিস বলে গেছেন, সেই হাদিসের বিশ্লেষণ আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ। তো একটা বাড়ি যেরকম কয়েকটা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে, খুঁটি ছাড়া একটা বাড়িঘর নির্মাণ করা যায় না। একটা খুঁটির উপর তার বাড়িঘর নির্মাণ করতে হয়। খুঁটি ছাড়া আমি যতই বাড়িঘর নির্মাণ করি ওইটার উপরে চাপ দেওয়া যায় না, ওটা বাড়িটা বেশি দিন টিকবে না, ওই বাড়িটা চিরেই নিচে পতিত হবে। সেরকম 5টা জিনিস ছাড়া মুসলিম হওয়া যায় না। সে মুসলমান অতি শীঘ্র জাহান্নামের মধ্যে পতিত হবে, মাটির মধ্যে পতিত হবে। 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই মুসলমান হবে এবং সে জান্নাতের মধ্যে যেতে পারবে। হাদিসটা আমরা শুনি। 1 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা 5। ইসলাম 5টা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। ইসলাম জিনিসটা 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। 5টা খুঁটি ছাড়া ইসলাম টিকবে না। যে ব্যক্তি মুসলিম দাবি করে, ইসলাম ধর্ম অনুসরণ করে যারা বিশ্বাস করে, এই 5টা ভিত্তি তাদের মানতে হবে। এই 5টা খুঁটি দিয়ে তাদের জীবন পরিচালনা করতে হবে। 1 নাম্বার হলো আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আরো বলতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানে এটা বিশ্বাস করার পরে এটা যে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে মাজারে যাবে না, সে কোনো মন্দিরে যাবে না, কোনো গায়রুল্লাহর নামে বুক দিবে না, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না এবং বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করবে। এই 1 নাম্বার খুঁটিটা তার জীবনের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার খুঁটি হলো ইকামিস সালাত। তাকে সালাত কায়েম করতে হবে, নামাজি হতে হবে। নামাজ নামক খুঁটিটা যদি তার জীবনের মধ্যে না থাকে, ওই মুমিন অতি শীঘ্রই জাহান্নামের মধ্যে পতিত হবে, জাহান্নামের মধ্যে সে লিপ্ত হবে, জাহান্নামের মধ্যে তাকে চলে যেতে হবে। তাই ঈমানের পরে নামাজ নামক খুঁটিটাকে তোমার মুসলিম আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ নামক খুঁটিটাকে আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর হলো ওয়াইতাই যাকাত। যদি তোমার নিসাব পরিমাণ সম্পদ তোমার কাছে 1 বছর থাকে, তুমি যাকাতের ফরজ তোমার উপর যাকাত হয়, যাকাত আদায় করা। যাকাত দেওয়া, যে যাকাত না দেওয়া না, যাকাত তোমার দেওয়া, কারণ যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, পবিত্রতা হয়, সম্পদ কমে না। 10 টাকা যদি যাকাত হয়
10 টাকা আমি যদি দিয়ে দেই গরিবকে, পরবর্তী বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 30 টাকা দিবেন। আর আমি যদি 10 টাকা যাকাত হইল, 10 টাকা যাকাত দিলাম না 5 টাকা দিলাম, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 টাকা দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের যাকাত দিতে হবে, তার জন্য নেশাব পরিমাণ সম্পদ আছে, যাকাত দিতে হবে। 4 নম্বর হলো হজ। টাকা পয়সা সামর্থ্যবান হলে হজ করতে হবে, বাইতুল্লাহ তাকে তাওয়াফ করতে হবে। ওয়াসাউমি রমাদান, এবং রমজানে রোজা রাখতে হবে। হ্যাঁ, রমজানে রোজা রাখতে হবে। যদি এই 5টা জিনিস, এই 5টা কোটি যে তার জীবনে নিতে পারে, সেই হলো সফল কাম, সেই হলো কামিয়াবি। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি হলো সফল কাম যে নিজেকে শুদ্ধ করতে পারলো। তাই আমরা এই 5টা কোটি নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করে শুদ্ধ করি, তাহলে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। আবার হাদিসটা বলি, হযরত আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের শর্ত হলো 5টা, ইসলামের রুকন হলো 5টা। 1 নম্বর হলো শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করা। 2 নম্বর হলো ইকামাস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর হলো যাকাত প্রদান করা। 5 নম্বর হলো হজ। 4 নম্বর হলো হজ করা। 5 নম্বর হলো সিয়াম পালন করা। এই কোটিগুলো আমাদের জীবনের মধ্যে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি